This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো পরে খবরে। তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় একেবারে নয়া মোড়, সিবিআই তদন্তে অনাস্থা। হাইকোর্টের দ্বারস্থ হলেন তিলোত্তমার মা বাবা। নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন তিলোত্তমার মা বাবা। নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত, আর্জি করা হলো মামলায়। আরো বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী। মানে এরপরে যদি তৃণমূল এই দাবি করে যে আপনারা তো সিবিআই তদন্ত চেয়েছিলেন, এখন আপনারা বলছেন আপনারা আবার একটা তদন্ত চান, মানে খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল এবার কটাক্ষ করতে শুরু করবেই। দেব, শুধুমাত্র রাজনীতির ব্যাপার নয়, আইন আদালত হিসেবে যদি আদালত এই প্রশ্ন করে তার উত্তর দিতে হবে এই পরিবারকে। একই সঙ্গে তারা এটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন এবং মামলা করেছেন। তাদের বক্তব্য, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ একেবারে মামলা শুরু থেকে ছিল, অথচ দেখা যাচ্ছে সিবিআই যখন তাদের আদালতে যে সাবমিশন দিয়েছে, এমনকি 90 দিনে যে চার্জশিট প্রকাশই তারা করতে পারেনি, গোটা বিষয়টা ফের আরেকবার সেই তথ্য প্রমাণ লোপাটটাই সামনে এসেছে। আর গোটা বিষয়টাতেই তাদের আপত্তি, তার জন্যই তারা এসেছেন। এই মুহূর্তে একটা আপডেট হচ্ছে যে ফের তারা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বেলা 1:15 আজকে যাবেন। আজই যাতে মামলা গ্রহণ করা হয় তারও আর্জি জানানো হবে। এবং একটাই বিষয় সেখানে উঠে আসবে, যেহেতু শীর্ষ আদালতে মামলা বিচারাধীন রয়েছে, তাই শীর্ষ আদালতের জায়গায় যে আদৌ এই কলকাতা হাইকোর্ট এই মামলা শুনতে পারে, এই বিষয়টার উপরে আজকে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে শ্রাবন্তী। সিবিআই চার্জশিট দেওয়ার কথা ছিল অথচ দেয়নি, এই সব কিছু মিলে অসংখ্য ফাঁক ফোকর। নির্যাতিতার বাবা মা নতুন আইনজীবী তারা নিয়োগ করেছেন, তাদের পরামর্শ মতো তারা নতুন করে একটি মামলা করেছেন। প্রথম দিন থেকে যেটা চেয়েছিলাম, এখনো তাই বলছি, হাইকোর্টের কোন সিটিং জাজের তত্ত্বাবধানে জুডিশিয়াল এনকোয়ারি, এছাড়া এই সত্য বেরিয়ে আসবে না। যেভাবে হচ্ছে সিবিআইকে যেভাবে পরিচালনা করা হয়, রাজ্য প্রশাসন এবং সিবিআই তাদের যা যোগ সাজস, রাজ্যের শাসক কেন্দ্রের শাসক তাদের যে বোঝাপড়া, তাতে হচ্ছে প্রকৃত সত্য কোনোদিনও সামনে বেরিয়ে আসবে না। আসি পরের খবরে। ড্রেনে পড়ে গেলেন তৃণমূল বিধায়ক। জনসংযোগে বেরিয়ে ড্রেনে পড়ে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সকাল সকাল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে জনসংযোগে বেরিয়েছিলেন বিধায়ক। শুনছিলেন স্থানীয়দের অভাব অভিযোগের কথা। আচমকাই নর্দমার উপরের স্ল্যাব ভেঙে পড়ে যান বিধায়ক। মাঝপথেই জনসংযোগ বন্ধ রেখে ছোটা হলো হাসপাতালে। পায়ে চির ধরেছে বিধায়ক অসিত মজুমদারের। ওই জায়গাটা ট্রেনের মধ্যে ঢুকে গেছিলাম, ভিতরে স্ল্যাব ভাঙা, দুটো স্ল্যাবের মাঝখানে ঢুকে গেছে। আরো একবার জানিয়ে দিই, ড্রেনে পড়ে গেলেন তৃণমূল বিধায়ক, চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি ড্রেনে পড়ে গেলেন সকাল সকাল। এই দেবানন্দপুর গ্রাম, সেখানে পঞ্চায়েতে জনসংযোগে বেরিয়েছিলেন তিনি। শুনছিলেন স্থানীয়দের অভাব অভিযোগের কথা। এর আগেও তিনি স্থানীয়দের অভাব অভিযোগের কথা শুনবার জন্য জনসংযোগে বেরিয়েছেন, কিন্তু এবার হয়ে গেল দুর্ঘটনা। ক্র্যাকটা হালকা, কিন্তু উনি যেহেতু ব্যস্ত মানুষ, আমি ওনাকে অনুরোধ করছি কিছুদিন যাতে একটু রেস্টের ওপর থাকেন। হয়তো ওনার কাজের জন্য সেটা সম্ভব হবে না, কিন্তু আমার মানে ডাক্তারি দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে এখন রেস্ট নেওয়াটা খুবই জরুরি। আমরা একটা বেল্টের ব্যবস্থা করেছি, যেহেতু আমি জানি উনি প্লাস্টার রাখবেন না। একদম এখন 1 মাস বেড রেস্ট নিলে খুব সুবিধা হয়।